নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে সর্ষে শাকের একটা ইউনিক স্টাইলের রেসিপি নিয়ে। রান্নাটা লাস্ট অবধি দেখবার অনুরোধ রইল, কারণ থাকছে কিছু ছোট্ট ছোট্ট টিপস আর সাথে থাকছে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যাতে করে রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়ে উঠবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এই রান্নায় সবার প্রথমেই আমি নিয়ে নিয়েছি সর্ষে শাক, আর শাকটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে ফাইনলি চপ করে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে ফাইনলি চপ করে নিয়েছি। লাগছে 6 থেকে 7টা রসুনের কোয়া ভালো করে কুচিয়ে নিয়েছি। তার সাথে আমাদের লাগবে আদা, 1 ইঞ্চি মতো আদাকে আমি ভালো করে ফাইনলি চপ করে নিয়েছি। তার সাথে লাগবে একটা বড় সাইজের টমেটো চপ করে নিয়েছি। লাগছে কাঁচা লঙ্কা কুচি আর 2 টেবিল স্পুনের মতো বেসন নিয়ে নিয়েছি। লাগছে জিরে ফোড়নের জন্য, এখানে আমি প্রায় হাফ টিস্পুনের মতো জিরে ব্যবহার করেছি। লাগবে পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি লাগবে, আর লাগছে সাদা তেল। এই রান্নাটা কিন্তু আপনারা সর্ষের তেলেও করতে পারেন। এবার আমি নিয়ে নিয়েছি সেই বেসনটা, 2 টেবিল স্পুনের মতো বেসন আমি এখানে ব্যবহার করেছি। এবার একটু একটু করে জল ব্যবহার করে আমি এই বেসনের একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। একটু একটু করে জল ব্যবহার করে আমাদের এই ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা খুব বেশি আমরা ঘন তৈরি করব না, একটু পাতলা পাতলাই ব্যাটারটা রাখবো। এবার ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে দেব সর্ষে শাক। আর সর্ষে শাক কিন্তু আমাদের খুব ভালো মতো কুচিয়ে নিতে হয়, বড় বড় থাকলে কিন্তু সেদ্ধ হতে খুব সময় লাগে। এবার দেব পরিমাণ মতো নুন, আর এবার আমাদের বেশ ভালো মতো পরিমাণে জল দিয়ে দিতে হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট সেদ্ধ হতে দেব। সর্ষে শাকে একটা তেতো ভাব থাকে, তাই শাকটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়ে জলটা কিন্তু চেপে চেপে ফেলে দিতে হয়। শাক ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি প্রায় 15 মিনিটের মতো শাকটা সেদ্ধ করে নিয়েছি। আর এবার শাকটা জল ঝরিয়ে রেখে দেব। এবার কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে প্রায় 1 টেবিল স্পুনের মতো তেল ব্যবহার করেছি। কড়ার চারিদিকে ভালো মতো তেলটা গ্রিজ করে নেব। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে, তারপর দেব আদা কুচো, এবার দিলাম রসুন কুচো, এবার দেব লঙ্কা কুচো। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 1-2 মিনিট সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করব। এবার দেব পেঁয়াজ কুচো, আবারও সব কিছুকে একটু ভালো মতো নাড়াচাড়া করব। দেব সামান্য একটু নুন। নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ আমরা শাকেতেও নুন ব্যবহার করেছিলাম। এবার আবারও সব কিছুকে একটু ভালো মতো নাড়াচাড়া করব। হালকা গোল্ডেন কালার আসা অবধি সব কিছুকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব টমেটো কুচি। আবারও সব কিছুকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবার চাপা দিয়ে এটাকে কম আঁচে ভেজে নিতে হবে। চাপা খুলে নিয়ে আবারও সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট সব কিছুকে সময় নিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা সর্ষে শাক। আর শাকের থেকে কিন্তু আমি হাতে করে চেপে চেপে বেশ ভালো মতো জলটা কিন্তু ফেলে দিয়েছি। এবার শাকটা দিয়ে আবারও সব কিছুকে ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব সামান্য একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য। আবারও বেশ 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এবার
দিয়ে দেব সেই তৈরি করে রাখা বেসনের মিক্সচারটা। আবারও একবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই পুরো মিক্সচারটা আমি কিন্তু এই রান্নায় দিয়ে দেব। এবার কম আঁচে এটাকে 5 থেকে 7 মিনিট আবারও নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের এই খুবই সুস্বাদু সর্ষে শাকের রান্না। এটা আপনারা রুটি, পরোটা বা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।